আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে। প্রথমে আলোচনা করব ঢাকা চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন সম্পর্কে। সরকার ঘোষণায় জানা গেছে, ঢাকার সঙ্গে চট্টগ্রাম পোর্ট শহরের মধ্যে প্রথমবারের মতো নির্মিত পেট্রোলিয়াম পাইপলাইন আগামীকাল সক্রিয় হবে। এটি জ্বালানি সরবরাহে বিপ্লব ঘটাতে পারে, পরিবহন ব্যয় কমানো, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা এভাবেই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে তা সহায়ক ভূমিকা পালন করবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করবে তা হচ্ছে ডেঙ্গু জরুরি সতর্কতা। দেশে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। 2025 সালে ইতিমধ্যে 24,000, আবারও বলছি 24,000-এর বেশি মানুষ রোগী হয়েছে এবং মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 101 জন। গত জুনে মৃত্যু সংখ্যা ছিল 19 জন, জুলাইয়ে বেড়েছে 41 জন এবং আগস্টের প্রথমে পাওয়া আরও 9টি মারা গেছে। অর্থাৎ আগস্টে আবারও দফায় দফায় মারণ মশায় আক্রমণ পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছে, আগামী সেপ্টেম্বরে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে যদি সক্রিয় পদক্ষেপ না নেওয়া হয়। মশকনাশক নেট উপযোগী ব্যবহারে ব্যর্থতা এবং স্বাস্থ্যসেবা ও সংকটে জনগণ বিপন্ন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার দৃঢ় সমন্বয়, জনগোষ্ঠী সচেতনতা ও সরকারের উদ্যোগ অপরিহার্য এই মুহূর্তে। তৃতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খাদ্য ও ব্যবসা, রাইস আমদানি ও মূল্যের অবকাঠামো। ভারত থেকে 5 লাখ টন চাল আমদানি করতে অনুমতি দেওয়ায় ভারতীয় বাজারে চালের দাম দুদিনের মধ্যে 14% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা সীমিত সময়ে সুযোগ কাজে লাগাতে সীমান্ত দিয়ে চাল পাঠাচ্ছেন, ফলে ভিটামিন, খাদ্য সামগ্রী ও আন্তঃসীমান্ত দ্রুত বাণিজ্যে চাপ পড়ছে, আর চালের মূল্য বাড়ছে। সার্বিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত দুই দেশের খাদ্য নিরাপত্তা ও ব্যবসায়িক চাপের বিষয়ে নতুন সূত্রপাত ঘটাচ্ছে। তবে সুবিধাভোগী শেষ গ্রাহকদের কাছ থেকে কেমন হচ্ছে তা সময়ের সাথেই স্পষ্ট হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের আইন ও অভ্যন্তরীণ স্বচ্ছতা, BLAST এর সমর্থন। BLAST বাংলাদেশের একটি মানবাধিকার কেন্দ্রীয় সংগঠন। ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এমন কোড অফ ক্রিমিনাল প্রসিকিউশন CBP-তে গ্রেপ্তার এবং রিমান্ড নিয়ম সংক্রান্ত সংস্কারের স্বাগত জানিয়ে করেছে। এর মধ্যে নাগরিক অধিকার বলয় শক্তিশালী, সন্দেহভাজন ব্যক্তিকে কারাগারে নিষ্পেষণ থেকে রক্ষা করা, এটি আইনত সংস্কারের প্রতি ইতিবাচক দৃষ্টান্ত। ধন্যবাদ সবাইকে। সংবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য সবাই শেয়ার করবেন, লাইক করবেন।